90% মুসলমানের দেশ। গত এক সপ্তাহ হলে দেখলেন পুরো বাংলাদেশ তোলপাড়। অশ্লীল নোষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা পতিতালয়ের কিছু মেয়ে ঢাকা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে সিগারেট জ্বালায়া সিগারেট খাচ্চার মিছিল করতেছে। আমরা সিগারেট খাওয়ার স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ বলবেন না? রমজান মাসের পবিত্রতা কি তারা বোঝে নাই? নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা মহিলা মিছিল করতেছে, সিগারেট খাওয়ার স্বাধীনতা চাই, বেরি খাওয়ার স্বাধীনতা চাই। রোজার মাসে প্রকাশ্য দেবালোকে যারা বেরি সিগারেট জ্বালিয়ে মানুষের সামনে ধূমপান করে আর সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়, এরা আর যাই হোক এরা মুসলমানের সন্তান হতে পারে না। এদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, মাথার মধ্যে চুল দেখে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে, পোশাক দেখে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে। এ লেডিস না জন্ডিস গবেষণা করে বোঝার বুদ্ধি নেই। কথা বল না কে? হিজড়ে রে ভাই, যারা হিজড়ে এরাও ভালো আছে, হয় ছেলের ভাবলে থাকে না হলে মেয়ের ভাবলে থাকে। কিন্তু শাহবাগের চত্বরে যে শাহবাগের কর্মীরা দাঁড়ায় এদের ছেলের পাটও নাই মেয়ের পাটও নাই। আসলে ছেলে মেয়ের পাট না হওয়ার কারণ হলো এরা অধিকাংশ সুকামী। কথা বল না কে? ছেলে ছেলের সাথে জিনা করে, মেয়ে মেয়ের সাথে জিনা করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছে কে? আমাদের তথ্য জানতে হবে। আনন্দবাজার পত্রিকা ভারত থেকে কলকাতা থেকে প্রকাশিত হয়। গত 16 বছর যারা আওয়ামী লীগের দালালি করেছে, বাংলাদেশের যিনি রিপোর্টার অঞ্জন রায়, এই অঞ্জন রায়ের যিনি মেয়ে অদ্রিতা রায়, তিনি মিছিলের নেতৃত্ব দিয়েছে। শাহবাগের চত্বরে প্রকাশ্যে সিগারেট জ্বালিয়ে রমজান মাসে সিগারেট খাবার স্বাধীনতার পক্ষে মিছিল করেছে। এরা স্বৈরাচারের দালাল, বিভিন্ন ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাতে চায়। আমরা তো দেখেছি পালিয়ে যাওয়ার পরে কখনো তারা রাজপথে নেমেছে শ্রমিক লীগ সেজে, কখনো হিজড়ে লীগ সেজে, কখনো হিন্দু লীগ সেজে। এখন আবার সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য রাজপথে নেমেছে। এখন আর চাচ্ছে সিগারেট খাওয়ার স্বাধীনতা। এদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, কয়েকদিন পরে গাঞ্জা ঘুরেরা রাজপথে নামবে যে আমাদের গাঞ্জা খাওয়ার স্বাধীনতা দাও। কথা বল না? তারপরে যারা বাবা খায় ইয়াবা খায় তারাও রাজপথে নামবে যে আমাদের ইয়াবা খাওয়ার স্বাধীনতা দাও। আজকে মনে কষ্ট লাগে 90% মুসলমান, আপনাদের তো উচিত ছিল শালীন পোশাক পরে ঘরে থাকা, আর আপনারা সিগারেট খাওয়ার স্বাধীনতা চাচ্ছেন। পরিষ্কার করে বলি, কোন ভদ্র সভ্য সমাজের কোন ছেলে মেয়ে রমজান মাসে প্রকাশ্য সিগারেট জ্বালিয়ে সিগারেট খাওয়ার স্বাধীনতা চাইতে পারে না। এরা নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা অসভ্য ফ্যামিলির সন্তান। আজকে মুসলমান পরিবেশ, আমরা মুসলমান ধূমপান, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অধিকাংশ দেশে প্রকাশ্যে ধূমপানকে অবৈধ করা হয়েছে। আপনি মধ্যপ্রাচ্যের দেশে যান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান, প্রকাশ্য ধূমপান করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন। কেন ধূমপানের বিরুদ্ধে কথা বলেছেন? আজকে তাম পৃথিবীতে প্রকাশ্য ধূমপান অধিকাংশ দেশে অবৈধ। আপনি ধূমপান করেন, এটা এমনিতেই তো ভালো জিনিস না, আপনারা গোপনে গোপনে করেন। আবার প্রকাশ্যে করার যারা আন্দোলন করে, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। সুতরাং আমরা বলি, এগুলোর কথা বলে তোমরা মানুষের মধ্যে পরিচয় দিও না, তোমরা এতে সম্মানিত হও না। কোন ভদ্র ফ্যামিলির সন্তানেরা এমন কাজ করে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী হাদিসের মধ্যে বললেন দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। এক নম্বর হলেন রোজা, আর দুই নম্বর হলেন কোরআন। কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, এই কোরআনটা আল্লাহর কাছে দাঁড়িয়ে গিয়ে সুপারিশ করবেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন দিয়ে জীবন গঠন করেছে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করে বলবেন, আল্লাহ আপনি আল্লাহ এই দুনিয়ার ভেতরে আমি কোরআন আমাকে নাজিল করেছিলেন, এই ব্যক্তিগুলো কোরআন পড়েছেন, কোরআন অধ্যয়ন করেছেন, কোরআন বুঝেছেন, কোরআন দিয়ে জীবন গঠন করেছেন, এই দুনিয়ার ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। ও আল্লাহ, আমি সুপারিশ করে বলি, এই কোরআনের কর্মীদেরকে, কোরআনের সৈনিকদেরকে, কোরআন প্রেমিকদেরকে, কোরআনের মহব্বতের মানুষদেরকে আপনি আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ কোরআনের সুপারিশকে গ্রহণ করে এই কোরআন প্রেমিক বান্দাদেরকে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের থাকার জায়গাটা আল্লাহ তাআলা জান্নাত করে দেবেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন
কলকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জারি ওয়াল আমাল, যেই ব্যক্তিগুলো রমজান মাসে রোজা থাকার পরে অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা ছাড়তে পারলো না, খামাখা এদের রোজা থাকার কোনো দরকার। কত মারাত্মক কথা চিন্তা করতেন। রোজা আছে মিথ্যা কথা ছাড়তে পারেনি, রোজা আছে গীবত করতে পারেনি, রাসূল বলতেছেন খামাখা না খেয়ে থাকার কোনো। অথচ রমজান মাস যখন আসে আমাদের সময় পার হয় না, আমাদের টাইম পার হয় না, আমাদের দিন যায় না, সারা দিন আমরা মাসাঙ্গে বসে বসে গীবত করে টাইম পার করি। কথা কর না গে। আর এখন তো ডিজিটাল সময় পার করব কেমনে? হাতের মধ্যে একটা করে অ্যান্ড্রয়েড সেট, কেউ নাটক দেখে, কেউ সিনেমা দেখে, ফেসবুক টিপতে টিপতে আমাদের সময় পার হয়। এরকম ডিজিটাল লোক আমরা আছি না নাই? আরো ধরে বলেন। এক যুবক প্রশ্ন করেছেন, হুজুর রমজান মাসের রোজা থেকে সময় পার করার জন্য ইউটিউবে নাটক সিনেমা দেখলে কি রোজা নষ্ট হবে? কত মারাত্মক প্রশ্ন চিন্তা করেছেন। রোজা আছে দেখতেছে নাটক সিনেমা মানে কি? কথা কর না কে, ভুয়া মিথ্যে আমরা জানি। অশ্লীল মেয়েদের বেহায়াপনা ছবি, বেপরদা, মিথ্যা ঘটনা, মিথ্যা রটনা, নাটক সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা কে হারাম করেছেন? আল্লাহ রোজা দিলেনি অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য। অথচ সারাদিন আমরা হাতের মধ্যে মোবাইল নিয়ে কেউ নাটক দেখতেছি, কেউ সিনেমা দেখতেছি, ফেসবুক টিপে টিপে অশ্লীল মহিলাদের ছবি দেখে দেখে আমরা সারাদিন পার করতেছি। রোজা কবুল হবে? জোরে বলে হবে? রাসূল বললেন রোজা থেকে অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, গীবত যারা ছাড়তে পারলো না, এদের খামাখা না খেয়ে থাকার কোনো দরকার। আরে ভাই, আপনি রমজান মাসে রোজা আছেন, আপনি কোরআন তিলাওয়াত করেন, সারা বছর তো সময় পান না। যারা অফিসে চাকরি করেন, অফিস ছুটি, আপনাদের সময় আছে। বাড়িতে রমজান মাসে আমরা কাজ কম করি, সারা দিন বাড়িতে থাকি, কোরআনটা হাতে নেন। যেই কোরআনের জন্য রমজান মাসের সম্মান, কোরআন পড়েন। যারা পড়তে পারেন না নিয়ত করেন, হুজুরের কাছে আসেন, কোরআন শেখার চেষ্টা করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন একটু বাংলা অনুবাদ পড়েন, অর্থ পড়ে বোঝার চেষ্টা করেন। যারা কোরআন বোঝেন আমলের চেষ্টা করেন, কোরআনকে সম্মান করেন। রমজানে যদি কোরআনকে সম্মান দিতে না পারি, খামাখা হেলায় ঠেলায় সময় পার করি, রোজার মুহূর্ত আমরা বুঝতে পারিনি এই রোজা দিয়ে আমাদের কোনো কাজ হবে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলি, এমনও মানুষ আছে বাংলাদেশের 90% মানুষ আমরা কোরআন পড়তে পারি না। কথা কর না, এটা বাংলাদেশের রিপোর্ট। তাহলে রমজান মাস আমরা পেয়েছি, কাজে লাগাই। যারা কোরআন পড়তে পারি না, প্রতিদিন একটু আসেন মসজিদের হুজুরের কাছে, বসেন, 30 মিনিট করে টাইম দেন, কোরআনটা পড়ার চেষ্টা করেন। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, অনুবাদ পড়েন, বাংলা অর্থ বোঝেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন দিয়ে জীবন গঠন করেন। এই সিদ্ধান্ত বাদ দিয়ে নাটক, সিনেমা, মোবাইল নিয়ে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব নিয়ে যদি আমাদের সময় পার করি, শুধু না খেয়ে থাকা হবে। এতে রোজার কোনো সারে না বসার কাজ।